শুভ সময়। প্রতি বৃহস্পতিবারের মতো আমরা আবার হলাম আপনার দরবারে। বসন্ত এসে গেছে, এখন চৈত্র মাস। আমরা আজকে হাজির হয়েছি এই বসন্তের বার্তা নিয়ে। যদিও সারা পৃথিবীতে এবং দেশে বিদেশে এখন বসন্ত আমরা অনুভব করতে গেলেও ভয় আছে। বসন্তের সত্যি সত্যি আমাদের মনে বসন্ত আছে কিনা করতে হবে একটাই কারণে, ফুলের যে সমারোহ দেখায় পৃথিবীতে বসন্তে প্রকৃতি, সেই ফুলের সমারোহ প্রাণের যে বয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী বসন্তের ফুল রঙিন করে তোলে, আমরাও রঙিন হয়ে উঠি, আমাদের মধ্যে প্রেমে আপ্লুত হই। এই বসন্তের প্রেম প্রীতি পৃথিবীতে যতই যুক্ত থাক, সেগুলি সত্য, কারণ তোলা হয়, উতলা হলো। আমরা তাই এখানে বসন্তের বাণী নিয়ে আজকে কথা বলবো, মূল সুরটাকে নিয়ে কথা বলবো, আমাদের জীবনে বসন্তকে আনতে চাইব। সেখানে যতই আমাদের মধ্যে পরিবেশটা যাই হোক না কেন, আকাঙ্ক্ষাই আমাদের মূল আকাঙ্ক্ষা। আমাদের এখানে এখন হাজির হয়ে শ্রীমতী কৃষ্ণা মণ্ডল, আরো আসবেন। ওনারা একটু কাজে আসার পথে আটকে গেছেন, সেটার জন্য ওনারা আসতে পারছেন না এখন। আমরা শান্তনু রায়কে দিয়ে প্রথমে শুরু করছি। ইনি একাধারে কবি এবং গায়ক। অনুভব আড্ডা, বাঙালির আড্ডা ছাড়া হয় না, আমরা আড্ডাই দেবো। এখানেও শান্তনুর কাছে স্টার্ট দিয়ে শান্তনুর কাছে কথায় গানে জানবো। আমরা শান্তনুকে আনছি তার উপলব্ধির কথা বলতে। সম্প্রীতির কথা বলতে গিয়ে প্রথমেই বলবো, সবার উপরে মানুষ সত্য, মানুষই বড় কথা। আরো কাছে আসুক মানুষ, আরো মানুষের কাছে যেন যাই, বুকে সবাইকে নিয়ে, সবাইকে ঠাঁই দিয়ে জীবন তরিটি যেন পাই। খুব ভালো লাগছে এই আসরে আসতে পেরে। আমি একই সঙ্গে বসন্ত এসে গেছে, তো গুরুদেবের একটি বসন্তের গান গেয়ে আমি অনুষ্ঠান শুরু করি। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নেত্রে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে।
মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে বলো। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। বীণায় ওঠে কোন সুরে বাজে, বীণায় ওঠে কোন সুরে বাজে। আজকের অনুষ্ঠানের সুরটাই বোধহয় ধরে দিলেন আপনি। ভালো লাগলো সত্যি, আমাদের যে হৃদয়ের স্পন্দনকে প্রকৃতির যে রং সেটা আমাদের মধ্যে রাখবে। সেটাই স্বাভাবিক, এটাই সত্য। পৃথিবীতে দুটো কথা আছে, রবীন্দ্রনাথ বলেছিলেন তথ্য ও সত্য। যা আমরা চতুর্দিকে দেখি সবসময় সেটা সত্য নয়, সেটা তথ্যগত মিল থাকলেও। তাই এইটাই বড় কথা, যে হৃদয়ে যে নতুন সুর বেঁধে উঠছে, এই মিলনের সুর, আবেগের সুর, প্রেমের সুর। আমি আবার কৃষ্ণা মণ্ডলের কাছে যাব, তার সুর কিভাবে বাজছে শোনার জন্য। নমস্কার। আমি কি গাইবো? জি দিদি, শুরু করুন। আচ্ছা। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে।
রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমর হইয়া ফুল সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টুলি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুলি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন মেল তার সুরে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আঁকড়ে, মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আঁকড়ে। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম আশায় যে থাকি, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। হ্যাঁ, বসন্ত বাতাসের যে সই, বসন্ত বাতাসের ছোঁয়া আমাদের সবারই মনে রাখবে, সইয়ের মনে তো লাগবেই। আমাদের জনাব রাবুল এসে আলম, ওনার কাছে ওনার উপলব্ধির কথা একটু শুনবো। এই বসন্তের হাওয়া, বসন্তের ছোঁয়াচ ওর কাছে কেমন লাগছে, এবং আজকের এই পরিস্থিতিতে যেটা আমাদের এখন বোধহয় এই সমাজটা পাওয়া আমাদের খুব দরকার। আচ্ছা, আপনার বোধহয় এটা অফ করা আছে, মিউটটা খুলে নেবেন। তবে এখন বোধহয় খুললে, যাই হোক, আপনার কাছ থেকে আমরা এসছি, আপনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আপনার অনুভূতির কথা শুনবো, আপনার মতো করি। আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এলাম, অনেকদিন পর লাইভে এলাম। বসন্ত মানেই তো প্রেম, বসন্ত ঋতু মানেই তো মানুষের প্রেমের, মনের মধ্যে প্রেম জাগে, ভালোবাসা, সমস্ত কিছু বসন্তের মধ্যেই খুঁজে পাই। এবং কবি সাহিত্যিকরা বসন্ত নিয়ে অনেক কিছু লিখেছেন। তো আমি রবি ঠাকুরের একটি বসন্তের গান আমি গাওয়ার চেষ্টা করছি।
দেখি কতটা হয়। আমি অনেকদিন গাওয়া নেই রবীন্দ্রসঙ্গীত। বসন্তে ফুল গাথল আমার জয়ের মালা, হইল কানের দক্ষিণ আগুন জ্বালা। বসন্তে ফুল গাথল আমার জয়ের মালা, হইল কানের দক্ষিণ আগুন জ্বালা। বসন্তে ফুল গাথল আমার জয়ের মালা। মিছের বাসি কোণের ঘরে, মিছের ওই কেঁদে মরে। মিছের বাসি কোণের ঘরে, মিছের ওই কেঁদে মরে। মরণে বারান এলো আমার বরণ ডালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাথল আমার জয়ের মালা। যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তা আমায় মাতালে। যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তা আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচল পেশা, কুড়িয়ে দেবার লাগলো নেশা। কুড়িয়ে নেবার ঘুচল পেশা, কুড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাথল আমার জয়ের মালা। বসন্তে জয়ের মালা গাইবে, এটা তো স্বাভাবিক। এবং সেই জয় আমাদের মানবতার জয়, আমাদের মানুষের ধর্মের জয়। হ্যাঁ, সেটাই সব থেকে বড় কথা, যে আমাদের কোন সম্প্রদায়ের সাথে বড় কথা, কোন মানুষের যে ধর্ম আছে সব দিক থেকে তো সেখানেই পৌঁছানোটাই সব দিক থেকে সেটা আমাদের লক্ষ্য, চিরকালীন লক্ষ্য। এবং মানুষ সেইটা যদি ভুলে যায়, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, খুব সুন্দর রবীন্দ্রনাথের গান বললেন, গান দিয়ে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান এবং আপনি রবীন্দ্রনাথের গানই করলেন। তার কথাই হলো মনুষ্যত্ব পরস্পরকে গিলে গিলে নয়, পরস্পরে মিলে মিলে। আর এই জন্যে আমরা প্রেম থেকে যেখান থেকে বিচ্যুত হই, সেখানেই আমাদের ধর্ম থেকে বিচ্যুত হই। এইটাই বড় কথা। জয়ের মালা শুনতে গাঁথবে, সে প্রেমের মালা গাঁথবে, আমরা সেই আমাদের আসে। আমরা আবার একটু শান্তনুবাবুর কাছে যাব। শান্তনু উপযুক্তবাবুর কথা তার কাছ থেকে তার মতো করে শুনবো। শান্তনু রায়। হ্যাঁ, বসন্ত শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনের মধ্যে বিরাজ করে। শীতের শুষ্কতা, শীতের দুঃখতা শুধু প্রকৃতিতে নয়, আমাদের মনের মধ্যেও থাকে। এই দুঃসময়, এই মানুষে মানুষে হানাহানি, এই হিংসা, ধর্ম নিয়ে, ধর্মের প্রকৃত সংজ্ঞা থেকে আমরা অবশ্যই অনেক দূরে চলে গেছি, অনেক অনেক দূরে। ধর্ম কখনো মানুষের থেকে বড় হয়ে দেখা দেয় না, মানুষই বড় কথা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশের নাম ধর্ম। আমাদের মনের মধ্যে, আমাদের মানুষের ভেতরে যে সুপ্রবৃত্তি, সুকুমার প্রবৃত্তি, মনুষ্যত্ব বোধ থাকে, মানবিক বোধ থাকে,
সেগুলো যে পদ্ধতিতে বিকশিত হয় তাকেই ধর্ম বলে। আমার তো তাই মনে হয়। তো এই প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক, এই প্রকৃতির বিকাশ আমাদের মনের বিকাশের একটা প্রতিফলন, অথবা ঘুরিয়ে বলতে পারি আমাদের মনের প্রতিফলন আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাই। এই বসন্ত একটা প্রতীক, মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ক্ষমা, সমস্ত কিছু ভালো প্রবৃত্তিগুলো জেগে ওঠার একটা প্রতীক। বসন্ত, গাছে গাছে ফুল ফুটছে, পাখিরা আবার বেরিয়ে আসছে, কিচিরমিচির করছে, জীবনের জয়গান করছে। আমি এই প্রসঙ্গে একটি প্রকৃতি, জীবন, এই নিয়ে আমার একটা কবিতা বলতে ইচ্ছে করছে। আমি আগে আমার বহুদিন গানের মধ্যে ছিলাম না, আমার গলাটা একটু হয়ে গেছে, আমার নিজেরই খারাপ লেগেছে গানটা। এই কবিতাটা আমার বলতে ইচ্ছে করছে। আরো কাছে আসুক মানুষ, আরো মানুষের কাছে যেন যায়। আরো কাছে আসুক মানুষ, আরো মানুষের কাছে যেন যায়। বুকে সবাইকে ঠাঁই দিয়ে সবাইকে নিয়ে জীবন তরিটি যেন বাই। সবকিছু মানুষকে দিয়ে শুরু হোক, সবকিছু মানুষকে দিয়ে শুরু হোক, মানুষই হোক শেষ কথা। সেই পথে চলতে যে চাই, হাত ধরে মানুষ নিয়ে যাবে যেথা। সেই পথে চলতে যে চাই, হাত ধরে মানুষ নিয়ে যাবে যেথা। মানুষের স্রোতে যেন মিশে যায়, মানুষের স্রোতে যেন মিশে যায়। আমার আমিকে যেন সবার মাঝে হারিয়ে নতুন করে পেতে চাই, নতুন মানুষ রূপে সবার কাজে। এই পৃথিবীর মাটি হোক আমার শরীর, এই পৃথিবীর মাটি হোক আমার শরীর। সব নদী রক্তে তুলুক তুফান, সবুজ বনানী জুড়ে, সবুজ বনানী বুকে হোক নিঃশ্বাস, আর মানুষই হোক তার প্রাণ অফুরান। এই পৃথিবীর মাটি হোক আমার শরীর, সব নদী রক্তে তুলুক তুফান, সবুজ বনানী বুকে হোক নিঃশ্বাস, আর মানুষই হোক তার প্রাণ অফুরান। মানুষই হোক তার প্রাণ অফুরান। ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো লাগলো। মানুষই আসলে, এটা তো আজকের কথা নয়, বাংলা থেকে বহু আগেই এই প্রতিধ্বনি মানে ধ্বনি উঠেছে, যেটা প্রতিধ্বনি যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটাই আপনার মূল কবিতার মূল সুর আবার প্রতিধ্বনিত হলো। ভালো লাগলো এই উপলব্ধি কথাটাই, এই আমাদের মূল কথা। আমরা যত ছোটভাবেই তৈরি হই না কেন, এই যে আমরা nrbnews.com 24.com যেই উদ্যোগ নিয়েছে এখানে সবাইকে একত্রিত করা, এবং এই একত্রীভবনটা হচ্ছে প্রায় সারা পৃথিবীর সবাইকে মধ্যে, সমস্ত বাঙালির মধ্যে হলেও এটা আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাঙালিরা একসঙ্গে হচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন দেশের অধিবাসীদের সঙ্গে তাদের সূত্রেই যোগাযোগ রাখছি, তাদের সূত্রেই এখানে দেশের সীমানা উঠে গিয়ে সমস্ত পৃথিবীর মানবতার সীমার মধ্যে আমাদের বিরাজিত করা যাওয়ার জন্যই এই nrbnews.com এর আজকের এই প্রয়াস। এই প্রয়াসে আমরা সবাই সামিল হয়েছি, যারা এসছি, আমরা যারা স্ক্রিনে আছি এবং যারা ওপর দিক থেকে দেখছেন, তারা সকলেই আসলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, একই মঞ্চে আছি আমরা। আমরা যেটাকে বলা হয় উই আর অন দ্য সেম বোট ব্রাদার্স। আমাদের এই ভাবনাই আমাদের বড় কথা। বসন্ত আমাদের সেই ভ্রাতৃভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমরা আবার আসছি শ্রীমতী কৃষ্ণা মণ্ডলের কাছে তার উপস্থাপনা নিয়ে। মিউট আছে আপনার। সুন্দর প্রয়াস,
nrvnews.24.com এর যে সম্প্রীতির আসর, বসন্তের গান, আমরা সবাই একসাথে হয়েছি আজকে, এত গুণীজন এখানে আছেন, সেখানে যে আমি উপস্থিত থাকতে পেরেছি তার জন্য সত্যি খুব ভালো লাগছে নিজের কাছে। আর এই এনআরভির কর্ণধার ওমরদাকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। বসন্ত মানেই ফুল, বসন্ত মানেই প্রেম, তাই ঋতুরাজ বসন্তের আরেকটি ফুলের গান। একটা ঝুমুরাঙ্গের গান। শালুক ফুলের নাচ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের নাচ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, আরে যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, আরে যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। আমার জামাই ধান বই হরিণ ডাঙ্গার পাটে লো, হরিণ ডাঙ্গার পাটে। আমার জামাই ধান বই হরিণ ডাঙ্গার পাটে লো, হরিণ ডাঙ্গার পাটে। তার সোনা হাতে খামে ঝরে, তার সোনা হাতে খামে ঝরে, দেখো পরাণ কাঁদেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। ভাদর আশ্বিন মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। ভাদর আশ্বিন মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। আমার ইচ্ছে জামাই করবো আদর, আমার ইচ্ছে জামাই করবো আদর, টাকা জামাই করেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো
সোনালিয়া হাত কেনে পাতাই সোনালিয়া হাত কেনে পাতাই সোনালিয়া হাত কেনে পাতাই সোনালিয়া হাত কেনে পাতাই। আপনার গান মানেই একটা ছন্দে মাতোয়ারা, ভালো লাগছে সবই। আশা করি আমাদের শ্রোতাদেরও খুব ভালো লাগছে অনুষ্ঠানটি, বেশ জমিয়ে গেছেন, জমিয়ে দিয়েছেন বলা যায়। আপনার কাছে আপনি বোধহয় শুধু পল্লীগীতি গান নাকি, মানে পল্লীগীতি আমাদের একটা বিশাল ভান্ডার, এই যে ঝুমুর গান গাইলেন, তার আগে আপনি গাইলেন পল্লীগীতি গান, তো বাংলা মানেই তার পল্লীগীতি, বাদ দিয়ে বাংলা গান হয় না। পল্লীগীতি, বাংলার পল্লীগীতি শুধু সুরের মাতোয়ারা নয়, তার কথার যে গভীরতা সেটাও কম যায় না। এবং গানের সঙ্গে সুরে রবীন্দ্রনাথ যেটা পরে এনেছিলেন, সুরের সঙ্গে গানের এই বাণীর সঙ্গে সুরের যে মিল আনার ব্যাপারটা, এটা আমাদের বাংলা গানের পরম্পরা বলা যায়। এবং এইটাই আস্তে আস্তে সারা ভারতবর্ষে এখন ছড়িয়ে গেল সুরের সঙ্গে বাংলার এটা। এবং অসাধারণ গাইছেন আপনি, খুব ভালো লাগলো আমাদের। আপনি থাকবেন, পরবর্তী সময় আপনাকে চাইবো। যাই হোক, আপনার পরবর্তী সময়ের জায়গায় আসেনি, আমরা একটু আবার শ্রী রবুল বাবুর কাছে আসছি, রবুল আলম রবিনের কাছে, ওনার কাছে ওনার মতো করে আজকের অনুভবকে ব্যক্ত করার জন্য। আচ্ছা, এবারে আমি বসন্ত মিশ্রের উপরে একটি নজরুল সঙ্গীত গাওয়ার আমি চেষ্টা করছি। আজি দোল ফাগুনে দোল লেগেছে, আজি দোল ফাগুনে দোল লেগেছে, আমের বলে দোলন চাপায়, আজি দোল ফাগুনে দোল লেগেছে। মৌমাছিরা গেলাস ভরে, মৌমাছিরা গেলাস ভরে, পলাশ ফুলে মৌকে যায়, আজি দোল ফাগুনে দোল লেগেছে, আজি দোল ফাগুনে দোল লেগেছে। শ্যামল তরু কোলে কোলে আবির রাঙা কুসুম দোলে, শ্যামল তরু কোলে কোলে আবির রাঙা কুসুম দোলে, দোয়েল শ্যামা লহর তলে গো, দোয়েল শ্যামা লহর তলে, কৃষ্ণ চূড়া ফুলেলো শাখায়, আজি দোল ফাগুনে দোল লেগেছে, আজি দোল ফাগুনে দোল লেগেছে।
গেছে। গোপিনী ফুল ছড়ে ওই হেলে হরি দক্ষিণা গায়ে। গোপিনী ফুল ছড়ে ওই হেলে হরি দক্ষিণা গায়ে। হলদে পাখি দোদুল দোলে সোনার শাখায় আদল গায়ে গো। সোনার শাখায় আদল গায়ে। পলাশ ফুলের ওই নাড় দেওলে রঙিন প্রজাপতি দুলে দুলে। মন ছুটে যায় তোর গোকুলে গো। মন ছুটে যায় তোর গোকুলে বৃন্দাবনে। প্রেম যমুনায় আজি দোল ফাগুনে দোল লেগেছে। আজি দোল ফাগুনে দোল লেগেছে। আমের বলে দোলন চাপায় আজি দোল ফাগুনে দোল লেগেছে। মৌমাছিরা গেলা সবরে মৌমাছিরা গেলা সবরে পলাশ ফুলে মৌ পেয়ে যায় আজি দোল ফাগুনে দোল লেগেছে। অনবদ্য গান, অনবদ্য বলা চলে যে আপনি অনবদ্য দরদ দিয়েও গাইলেন। এটা কি বোধহয় নজরুল, যে অদ্ভুত একটা শব্দ এই গেরাসের সঙ্গে পলাশের, অথচ কোনো অসুবিধা লাগছে না, পুরো বিজাতীয় দুটো শব্দের সঙ্গে অলঙ্কার তৈরি করা, এটা নজরুলই বোধহয় পারতেন। এই বিজাতীয় শব্দকে সমস্ত জাত বিজাতের একসঙ্গে এক ঘাটে জল খাওয়ানো যাকে বলে, বিভিন্ন রকম শব্দ নিয়ে খেলা, এই অসাধারণ। এটা যেটা আমাদের যেই উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি সেটা বোধহয় নজরুলের এই গানের মধ্যে আরো ভালোভাবে বেরিয়ে এলো। ভালো লাগলো। শান্তনু রায়কে আমরা জানি উনি একাধারে গায়ক এবং কবি এবং সুরকার। সেইটা আমি এবার শান্তনু রায়ের কাছে দেখি ওনার কাছ থেকে এবারে কি পাওয়া যেতে পারে। আমরা একই সঙ্গে শান্তনু রায় আসলে একজন মানুষ না, আমরা এখানে শান্তনু রায় মানে আমরা তিনজন মানুষকে একসঙ্গে নিয়ে এসেছি এখানে। ঠিক আছে, খুব ভালো লাগছে, কিন্তু সম্প্রতি একটু অসুস্থ ছিলাম বলে আমার গলাটা না একটু বিট্রে করছে। তবু আমি এই পরিবেশটা এতই ভালো লাগছে, এই বসন্তের কথা, জীবনের কথা, সম্প্রীতির কথা। আমার বহু পুরনো একটা 87 সালের সম্প্রীতির উপরে রচনা, গান আর কি, গান কাম কবিতা, সেটা আমার খুব ইচ্ছে করছে, খুব মনে হয় খুব উপযুক্ত হবে। গানটা একটু শোনাই। আপনার লেখা আপনার সুর? আমার লেখা আমার সুর। বাহ, খুব পুরনো। ওই একই বিশ্বাসের কথা, ভালোবাসার কথা, দেয়া নেয়ার কথা, এগুলোই আমি বিশ্বাস করি। মানুষ বেঁচে থাকে শুধু নিজের মধ্যে নয়, নিজের জন্যে নয়। এই প্রাণের সঙ্গে প্রাণের যদি সম্মিলন না ঘটে, আমাদের বেঁচে থাকাটা অর্থহীন হয়ে যায়, এটা আমার বিশ্বাস। আচ্ছা, হারমোনিয়ামটা কি খুব জোরে হয়ে যাচ্ছে? আমি বুঝতে পারছি না, বলে দেবেন আমাকে। ও, এটা 1986 সালের গান। 11ই ডিসেম্বর 1986 সালে এটা রচনা করেছি। আমার নিজেরই ভুলে গেছিলাম। ঠিক আছে।
আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি দেয়া নেয়ায়, আমি বিশ্বাস করি দেয়া নেয়ায়, আমি বিশ্বাস করি ভালোবাসায়, বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি দেয়া নেয়ায়, আমি বিশ্বাস করি ভালোবাসায়, বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে। লা 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 লা। ভালোবাসি পৃথিবীর স্নিগ্ধ বাতাস, প্রকৃতির পানে চেয়ে নিই বুকে শ্বাস। আমি ভালোবাসি পৃথিবীর স্নিগ্ধ বাতাস, প্রকৃতির পানে চেয়ে নিই বুকে শ্বাস। সবুজ বনানি জুড়ে প্রাণের সুবাস, সবুজ বনানি জুড়ে প্রাণের সুবাস, আমাকে প্রেরণা দেয় সুনীল আকাশ। বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি দেয়া নেয়ায়, আমি বিশ্বাস করি ভালোবাসায়, বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে। নদী যদি কোনোদিন হারায় জোয়ার, আমিও এ পৃথিবীতে থাকবো না আর। নদী যদি কোনোদিন হারায় জোয়ার, আমিও এ পৃথিবীতে থাকবো না আর। ঝর্ণা সে কোনোদিন ভুলে তার সুর, আমিও সেদিন চলে যাব বহুদূর। ঝর্ণা সে কোনোদিন ভুলে তার সুর, আমিও সেদিন চলে যাব বহুদূর। লা 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 লা। মানুষকে ভালোবেসে রয়ে যেতে চাই, মানুষের বুকে সুর হয়ে যেতে চাই। আমি মানুষকে ভালোবেসে রয়ে যেতে চাই, মানুষের বুকে সুর হয়ে যেতে চাই। মানুষের কাজে প্রাণ হোক নিঃশেষ, মানুষের কাজে প্রাণ হোক নিঃশেষ, পৃথিবী হোক আজ আমার স্বদেশ। বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি দেয়া নেয়ায়, আমি বিশ্বাস করি ভালোবাসায়, বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে, আমি বিশ্বাস করি সঙ্গীতে, আমি বিশ্বাস করি প্রীতিতে। হ্যাঁ, এই বিশ্বাসটাই আমাদের সবথেকে বড় জোর। এই জন্যেই আমরা থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এই জোরটা আছে বলেই বোধহয় সমস্ত কিছুর মধ্যেই মানুষের সমাজ টিকে আছে, মানুষের সমাজ এতদিন ধরে চলছে এবং চলবেও, এটাই আমাদের বিশ্বাস। এই অতীতটা থাকবেই। আমার ভালো লাগলো আপনার সুর এবং কথা দুটি খুব সুন্দর, তার সঙ্গে আপনার গলা, সব মিলিয়ে একটা অনবদ্য সঙ্গম। ইয়ে, আপনি শুধু গলা খারাপ হয়েছে বলছেন, সুতরাং ভালো গলার জন্য আমরা অনুমান করতে হচ্ছে এটা যদি ভালো খারাপ গলার লক্ষণ হয়। যাই হোক, এরকম থাকবেই আমাদের সমস্যার মধ্যে, তার মধ্যে এবং আমাদের আর একটা সমস্যা হয়, যেটা হলো এটা আমাদের যান্ত্রিক সমস্যা। অনেকেই হয়তো ঢুকতে পারেন না বা বেরিয়ে যেতে হয় বা যোগাযোগ পাওয়া যায় না, এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে আমাদের অনেক দর্শক শ্রোতা এসে গেছেন, তাদের কিছু একটু তাদের কথা একটু বলি, তারা যারা যারা বলছেন সেটা আমাদের হয়তো উৎসাহ দেবে। এসে গেছেন নিপুণ সরকার, ঢাকা থেকে দেখছেন। এই কথাটা আমরা বলেছি, nrbnews24.com এর যারা দর্শক, শ্রোতা এবং শিল্পী রয়েছে তারা পৃথিবী জুড়ে আছেন এবং যাবতীয় এই সীমাটা অতিক্রম করেই আমরা সীমার মাঝে অসীমকে পাওয়ার চেষ্টা করছি।
নিপুণ সরকার ঢাকা থেকে দেখছেন, সুখেন মণ্ডল আছেন, ওনার খুব ভালো লাগছে, বিরোজা সরকার ওনার ভালো লাগছে, অনেকগুলো যেকে বলে ইমোজি পাঠিয়েছেন। বিরাজ সরকার, সুখেন মণ্ডল, আবার নাইস সং, খুব ভালো লাগছে ওনাদের। এরকম অনেকেই রয়েছেন। সবাইকে আমরা পরবর্তী সময়ে দেখে নেব, আমাদের অনুষ্ঠান যখন শেষ হবে দেখবো সেখানে কি আছে, কারণ এখন সবকটা বলতে গেলে আমাদের গান শোনার হবে না। সবাইকেই ধন্যবাদ দিচ্ছি যারা দেখছেন, যারা দেখবেন তাদের জন্য আগাম ধন্যবাদ দিয়ে রাখছি, কারণ এটা রেকর্ড থেকে যাবে। অনেকেই এখন পৃথিবীর অপর প্রান্তে আছেন, তাদের এখন গভীর রাত বা ভোর রাত, সুতরাং তারা দেখতে পাচ্ছেন না আমাদের এটা প্রতিদিনই, পরবর্তী সময় তারা দেখেন এবং আশা করছি তাদেরও ভালো লাগবে, তাদের অভিমতগুলো আমরা পাবো। আমি এবার একটু কৃষ্ণা ম্যাডামের কাছে যাচ্ছি, কৃষ্ণা মণ্ডলের কাছে। ওনার তো গান মানেই যাকে বলে মাতোয়ারা করা গান, সেই আমাদের পলাশের এখন চারদিকে পলাশ ফুটেছে, আমাদের গ্রামের মধ্যে পলাশে লাল হয়ে গেছে, রাঙা হাসি রাশি রাশি, সেই পলাশের রং যেন ওনার গানের মধ্যে পাওয়া যায়, দেখতে পাচ্ছি। আবার আমরা গান শুনবো কৃষ্ণা মণ্ডলের কাছে। এবার আমি একটা হাসন রাজার গান গাইছি। ঘরে বাহানাই আমি, আরে কি ঘরে বাহানাই আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। ঘরে বাহানাই আমি, ঘরে বাহানাই আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। ভালা করে ঘর বানায়া, আরে কদিন থাকো মান, আরে কদিন থাকো মান। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পান্না চুলা আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। ভাবিয়া হাসনে রাজা, আরে ঘর দুয়ার না বন্ধে, আরে ঘর দুয়ার না বন্ধে। কোথায় নিয়া রাখবাই আল্লাহ, কোথায় নিয়া রাখবাই আল্লাহ, কোথায় নিয়া কান্দে হাসনে রাজা। বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। হাসনে রাজাই কান্ত যদি, হায়রে বাক্য মদিনার, হায়রে বাক্য মদিনার। কালার কোঠা বানায় তো, কালার কোঠা বানায় তো লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। ঘরে বাহানাই আমি, ঘরে বাহানাই আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। বলে, ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার।
অনবদ্য, এবং এই সঙ্গে সঙ্গে একটা জিনিস আমাদের স্বীকার করতেই হবে যে গানের সুর যদি তার চেহারা হয়, শরীর হয়, তবে তার তালটার হলো কঙ্কাল, তার কাঠামোটা। যেমন কবিতার যেমন ছন্দ, গানের তেমন তাল। তো আপনার সঙ্গে যিনি বাজাচ্ছেন ওনার নামটা একটু বলেন, ওনার নামটাও জানতে পারলে ভালো হয়। অনবদ্য বাজাচ্ছেন, এই গানের সঙ্গে যেটা সবচেয়ে বড় দরকার হয় সেটা হলো তাল, এবং তিনি যেভাবে গানের কাঠামোটা ধরে রেখেছেন, এই ছন্দটা না থাকে, কাঠামোটা না থাকলে তো হয় না, কঙ্কালহীন হলে তো হবে না। রানা মন্ডল, রানা মন্ডল অসাধারণ বাজাচ্ছেন, আমাদের আমার ছোট ভাই একদম। বাহ, সবসময় আমাকে উৎসাহ দেয়, আমাকে সঙ্গ দেয়, আমার সঙ্গে সঙ্গত করে ও একদম। একদম দিদি ভাই বলতে যেটা বোঝায়। সুতরাং খুব ভালো লাগছে, এটাকে স্বীকার করতেই হবে, অনবদ্য বাজাচ্ছেন আপনি। এবং এই গানটাকে বলা যায় গানের যে প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ অবশ্যই আপনি গানকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু কাঠামো যেটা সেটাকে তো তালে ধরে রাখছে। এই গানের কাঠামোটা না থাকলে হবে না, এই গানের মূল বিন্যাসটাই উনি খুব সুন্দরভাবে রাখছেন। সকলে আশীর্বাদ করবেন, ও যেন অনেক দূর যেতে পারে, বাজাতে পারে ভালো। সকলে আশীর্বাদ। অবশ্যই আপনার সঙ্গে আপনার সান্নিধ্যে যখন যাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, এটাতেই অনেক দূর যেতে পারবে। আমি আবার শ্রী রবিউল আলমের কাছে আসবো। তার কাছে আপনার ছবিটা একটু ঝাপসা আছে, হয়তো একটু সঙ্গত নেটের সমস্যা আছে, নেটের সমস্যাটা আমাদের সমস্যা, কিছু করার নেই, এই সমস্যা নিয়ে আমাদের চলতে হবে। তাকে নেট ডিস্টার্ব আছে মনে হচ্ছে একটু, দেখা যায়। রবিউল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কেটে গেছেন, নেট ডিস্টার্ব আছে। আমরা বলেন তাহলে ততক্ষণ উনি আসুক, শান্তনু বাবুর কাছেই আবার আসি। এই সমস্যাটা আমাদের এখানে মানে নিয়েই চলতে হয়। আমার ক্যামেরা ঠিক আছে কি? আমি বুঝতে পারছি। খুব ভালো লাগলো, আমি যে অনুষ্ঠানটা চলছে একটা প্রাণের স্পর্শ পাওয়া যাচ্ছে। আমি নজরুলের একটি কাব্যগীতি, প্রেম সঙ্গীত একটি শোনাচ্ছি। আমার খুব গানটা খুব প্রিয়। শোনা যাচ্ছে? হারমোনিয়াম জোরে আসছে না? নদীর স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা। নদীর স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা। ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা। নদীর স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা। ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা। মোর গগনের উল্কার প্রায় চমকে ক্ষণে চকিতে মিলায়। মোর গগনের উল্কার প্রায় চমকে ক্ষণে চকিতে মিলায়। তোমার হাসি জুই কণিকা, তোমার হাসি জুই কণিকা। ওগো খনিকা, ওগো খনিকা। নদীর স্বপনে মম মন ভবনে জাগো, চঞ্চলা বাসন্তিকা। ওগো খনিকা, ওগো খনিকা।
পুষ্পধনু তব মন রাঙানো, বঙ্কিম ভুরু হানো হানো। পুষ্পধনু তব মন রাঙানো, বঙ্কিম ভুরু হানো হানো। তোমার উতল উত্তরীয় আমার চোখে প্রিয় ছুঁয়ে দিও, প্রিয় ছুঁয়ে দিও। তোমার উতল উত্তরীয় আমার চোখে প্রিয় ছুঁয়ে দিও, প্রিয় ছুঁয়ে দিও। আমি হব ওগো আমি হব, আমি হব ওগো আমি হব তোমার মালার মনিকা, ওগো খনিকা, ওগো খনিকা। মুদির স্বপনে মম মন ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা। পুষ্পধনু তব মন রাঙানো, বঙ্কিম ভুরু হানো হানো। তোমার উতল উত্তরীয় আমার চোখে প্রিয় ছুঁয়ে দিও, প্রিয় ছুঁয়ে দিও। তোমার উতল উত্তরীয় আমার চোখে প্রিয় ছুঁয়ে দিও, প্রিয় ছুঁয়ে দিও। আমি হব ওগো আমি হব তোমার মালার মনিকা, খনিকা, ওগো খনিকা। মুদির স্বপনে মম মন ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা, ওগো খনিকা। গানটা আমার খুব প্রিয়, তাই একটু রিপিট করে ফেললাম, সরি। না না, অসম্ভব, এত সুন্দর একটা মিষ্টি গানটা। গানটার মাঝখানে কি সাউন্ড চলে এলো কোথা থেকে? একটা দেখছি একটা কোথাও খোলা আছে, এটা অন্যরা মিউট না হলে এই সমস্যাটা হয়। এটার মধ্যে যেন ওই কি বলা যায় যে দক্ষিণ হাওয়া যে ইয়েটা ঠান্ডা আমেজটাই পাওয়া যায় গানটার মধ্যে। খুব সুন্দর গানটা করলো না, খুব সুন্দর ভাবে। আমরা একটু রবিবাবুদের এসছেন, তিনি আবার ব্যাকস্টেজে চলে গেলেন, বুঝতে পারছি না, এটা আমাদের আমার ভাই বলতে পারবেন। আমরা একটু রবিবাবুর চেষ্টা করছি, উনি যদি থাকেন, কারণ আমাদের অনুষ্ঠান একদম শেষের জায়গায় পৌঁছে গেছি আমরা অনুষ্ঠানের, কারণ আমাদের বেশ জমে উঠছে আমাদের আড্ডাটা, আর কিছুক্ষণ চালানো যেত হয়তো, কিন্তু সবকিছুরই তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের সময়সীমার মধ্যে রাখতে হবে। আমরা রবিবাবু যদি না পাই তাহলে কৃষ্ণদের কাছে আসছি, কৃষ্ণ মণ্ডলের কাছে, তার কাছে আরেকটি গান শুনবো, এবং তারপরে এখানেই বোধহয় আমাদের শেষ করতে হবে মনে হচ্ছে। কৃষ্ণ মণ্ডল, আপনার বলুন। হ্যাঁ, বলছি আপনার গানগুলো খুব ভালো লাগছে, এইটুকু বলতে পারি। আপনাদের মাঠের মেঠো সুর আপনার গানের পাওয়া যাচ্ছে। আপনারা কেমন লাগছে আমাদের সঙ্গে করে, সেটা একটু জানতে ভালো হতো। ঠিক আছে, আমি আপনার থাকতে পেরে, উপস্থিত থাকতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে একদম। এত সুন্দর একটা অনুষ্ঠান, আর অনেকদিন ধরে আমি মানে এনআরবিআই নিউজ 24 এখানে আমি আর কি অনুষ্ঠান করার সুযোগ পাই। এর জন্য এই পেজের যে কর্ণধার ওমর ভাইকে আমার অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক গুণীজনের সান্নিধ্য পাই এখান থেকে।
আপনি শুরু করুন, আপনি যা বলছেন আপনার মতো করে। আমি কি গাইবো? তাহলে রবিউল স্যার আসেননি? মানে নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আপনি আপনি সেজন্য আপনাকে এলাম, ততক্ষণে দেখা যাক কি করা যায়, আসতে করা যায় কিনা, কানেকশন করতে পারি কিনা আমরা। সংযোগ চলে যায়, এই সমস্যাটা হয়। তাহলে আমি তো মুর্শিদাবাদে থাকি আর কি, মুর্শিদাবাদের নিজস্ব ঐতিহ্য যেটা আলকাপ, আমি ওখান থেকে একটা আলকাপ দিয়ে শোনাচ্ছি। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি যে আর কিছু চাই না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি যে আর কিছু চাই না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। মন দিয়ে মন পাওয়া যায় না। ও মন দিয়ে মন পাওয়া যায় না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি যে আর কিছু চাই না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। মন দিয়ে মন পাওয়া যায় না। মন দিয়ে মন পাওয়া যায় না। আঙুলের কুনিতে পাকা মেঘের ঝলকে, আঙুলের কুনিতে পাকা মেঘের ঝলকে, সকলের কথা কিছু বলো না। ও সকলের কথা কিছু বলো না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি যে আর কিছু চাই না। চোখে চোখ কালে হাত কেটে যাবে সারা রাত। চোখে চোখ কালে হাত কেটে যাবে সারা রাত। স্বপ্নের কথা কিছু বলো না। ও স্বপ্নের কথা কিছু বলো না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি যে আর কিছু চাই না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। বলো গো বলো না, দেখি তোমার ছলো না। মন দিয়ে মন পাওয়া যায় না। ও মন দিয়ে মন পাওয়া যায় না। ও মন দিয়ে মন পাওয়া যায় না। এইটা অভিমানের কথা হতে পারে, আসলে মনের সঙ্গে অভিমান থাকবে, এটা তো স্বাভাবিক। মধ্যে ঠিকই মন পায়, আমাকে মনের সঙ্গে মনের মিল নিয়েই তো কথাবার্তা, এতক্ষণ ধরে তো আমাদের সেই কথা আছে যে মনের সঙ্গে মনকে মেলাবার চেষ্টা করার মধ্যেই বসন্ত। তার মধ্যে এই বিরহ থাকবে, তার মধ্যে অভিমান থাকবে, তবে তো সেটার প্রাণ পাবে। তা না হলে শুধুই সবকিছু সুন্দর হলে তো হয় না, কারণ বসন্ত তার মধ্যে ঝরা ফুলও আছে, শুধু ফোটা ফুলই নয়।
আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি। আশা করব শান্তনু রায়কে দিয়ে আমরা শেষ। রবিউল ভাইকে আমরা পেলাম না, ওনার কোনোভাবে মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমরা আবার শান্তনু রায়ের কথা দিয়ে অনুভব দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। শেষ অনুষ্ঠানে চলে আসছি। মানুষের নরনারীর ভালোবাসার কথা বললেন, আমি সেই দিয়েই একটা কবিতা, গুরুদেবের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বলছি, একটু নির্বাচিত অংশ পড়ছি কেননা কবিতাটি বড়। এই যে প্রকৃতি, মানুষ, জীবন আমরা চোখ দিয়ে দেখি, অনুভব করে কবি সেটা নিজের মাধুরী মিশিয়ে একটা অন্য জগৎ সৃষ্টি করেন, অন্য গল্প সৃষ্টি করেন, অন্য রূপকল্প সৃষ্টি করেন। সেই রূপকল্পে সবসময় যে বাস্তবের কথা একদম হুবহু থাকবে তা তো নয়, সেই নিয়েই কবিতাটি খুব সুন্দর। খনিকা কাব্যগ্রন্থের অতিবাদ, আমার মনে হয় কবিতাটি এখন খুব প্রযোজ্য। আজ বসন্তে বিশ্ব খাতায় হিসেব নেই কো পুষ্পে পাতায়, জগৎ যেন ঝোঁকের মাথায় সকল কথাই বাড়িয়ে বলে। ভুলিয়ে দিয়ে সত্যি মিথ্যে, ঘুলিয়ে দিয়ে নিত্যানিত্যে, দুধারে সব উদার চিত্তে বিধি বিধান ছাড়িয়ে চলে। আমার উদার মুক্ত পেয়ে স্বার্থ বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। প্রিয়ার পুণ্যে হলেম রেয়াজ, একটা রাতের রাজা ধীরাজ, ভান্ডারে আজ করছে বিরাজ সকল প্রকার অজস্রত্ব। কেন রাখবো কথার ওজন, কৃপণতায় কোন প্রয়োজন, ছুটুক বাণী যোজন যোজন ছড়িয়ে দিয়ে সত্য নত্য। চিত্ত দুয়ার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। হে প্রেয়সী স্বর্গদূতী, আমার যত কাব্য পুঁথি তোমার পায়ে পড়ে স্তুতি, তোমারই নাম বেড়ায় রুটি। থাকো হৃদয় পদ্মটিতে এক দেবতা আমার চিতে, চাইনে তোমায় খবর দিতে আরো আছেন 30 কোটি। চিত্ত দুয়ার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। ওগো সত্য বেঁটে খাটো, ওগো সত্য বেঁটে খাটো, বীণাতন্ত্রী যতই ছাঁটো, কণ্ঠ আমার যতই আঁটো, বলবো তবু উচ্চ সুরে, আমার প্রিয়ার মুগ্ধ দৃষ্টি করছে ভুবন নূতন সৃষ্টি। মুচকি হাসির সুধার বৃষ্টি চলছে আজি জগৎ জুড়ে। চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না তো সত্য কথা। যদি বলো আর বছরে এই কথাটাই এমনি করে বলেছিলি, কিন্তু ওরে শুনেছিলেন আর একজনে, যেন তবে মূঢ়মত্ত আর বসন্তে সেটাই সত্য। এবারও সেই প্রাচীন তত্ত্ব ফুটলো নতুন চোখের কোণে। চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না তো সত্য কথা। আজ বসন্তে বকুল ফুলে যে গান বায়ু বেড়ায় বুলে, কাল সকালে যাবে ভুলে কোথায় বাতাস কোথায় সে ফুল। আজ বসন্তে বকুল ফুলে যে গান বায়ু বেড়ায় ভুলে, কাল সকালে যাবে ভুলে কোথায় বাতাস কোথায় সে ফুল। হে সুন্দরী, তেমনি কবে এসব কথা ভুলবো যবে, মনে রেখো আমায় তবে, ক্ষমা করো আমার সে ভুল। চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। নমস্কার, ধন্যবাদ। এর সঙ্গেই তো সেই গানটি যে যে বসন্ত থেকে শুরু কেবল ফোটা ফুলের খেলা রে, মেলা রে,
দেখিস নাকি শুকনো পাতা ঝরা ফুলের খেলারে। এই যে কথা বললেন, এই সবটা মিলিয়েই আহ, আহ, আপনার কবির যে আসলে কাব্যের একটু অতিরঞ্জন, সেটাই তো mute করে সাহিত্য দিন। হয়। আসলে অতিরঞ্জন না, আসলে কাব্যের এটাই সত্য। আসলে আমরা যেটা প্রথমেই বলেছিলাম, যেটা তথ্য হিসেবে দেখি, তথ্য আর সত্যের মধ্যে যেটা যেটা বলছেন সত্য কথা নয়, সেটাই আসলে সত্য কথা। আর আমরা চারপাশে যেটা দেখতে পাই সেটা হয়তো বাস্তব কথা হতে পারে, সেটা আসলে তথ্য, মানে একটা খবর এবং একটা গল্পের মধ্যে যে পার্থক্য, সেইটা গল্পের মধ্যে দিয়ে বা কবির মধ্যে দিয়ে কবির বাণী যেটা হয়, সেটা চিরকালীন সত্য। এই সত্যটা আছে বলেই তো বারবার করে নতুন ফুল ফুটছে, এবং আমরা সেই নবপ্রাণ সৃজনের জন্য অপেক্ষা, যে নবপ্রাণ সৃজনের যেটা প্রক্রিয়া, তার সঙ্গে আমাদের নিজেদের মধ্যে সম্পৃক্ত রাখবো। এটাই আমাদের বলা যায় যে আমাদের অভিলাষ, আমাদের স্বপ্ন। এই যে কৃষ্ণদেবী বললেন যে সারা রাত এই গানগুলো চলবে, এই যে আকাঙ্ক্ষা, এই স্বপ্নের কথা, সারা রাত সারা দিন আমাদের যেই সৃজনশীলতা, আমাদের মধ্যে যে ফুল কুসুমিত হয়ে ওঠার যে প্রচেষ্টা, গাছের মতোই সেটা থাকলেই তবেই আমরা ফুল থেকে আরেক ফুলে পরাগ মিলনটা সম্ভব। এই মিলনের মধ্যেই তো পরবর্তী সৃজনশীলতা, পরবর্তী সমাজ গড়ে ওঠে, দেশ গড়ে ওঠে, পৃথিবী গড়ে ওঠে। আমরা এই সৃজনশীলতার আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে শেষ করব। খুব সুন্দরভাবে শেষ করলেন শান্তনু রায়, সুন্দর করে শেষ করলেন কৃষ্ণা মণ্ডল। সবার কাছে আমাদের প্রণাম জানাচ্ছি, এবং যারা আসতে পারলেন না তাদেরকেও আসবার চেষ্টা করছি। উনি খুব সুন্দর গান গেয়েছিলেন, কিন্তু আমাদের দুঃখিত যে আমরা এটা আমাদের দুর্ভাগ্য, দুঃখিত থেকে বলা যায় যে দুর্ভাগ্যজনক ভাবে না, কারণ আমাদের সঙ্গে থাকতে পারলাম না সুরবিউল ভাইকে। যাই হোক, যারা আমাদের সঙ্গে থেকেছিলেন, যেভাবেই হোক এই সমস্যাটা আমাদের আছে, এই সমস্যাগুলোর সঙ্গে আমরা লড়াই করে চলবো, কিন্তু কোনো বাধাই আমাদের বাধা দিতে পারবে না, এইটা আশা করি আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম, আপনাদের শুভরাত্রি জানাচ্ছি। কি হলো?